হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন ছিলেন, এমন ধনাঢ্য পরিবারের সদস্য ছিলেন, রিচেস্ট কিড, এমন একজন ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, রিচ ছিলেন, অনেক ধনী ছিলেন। তিনি যেই কাপড় একবার পরিধান করতেন দ্বিতীয়বার পরিধান করতেন না। সুবহানাল্লাহ। সে আরব জামানার 1400 বছর আগের কথা বলছি। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করুন, আমার রাসূলের প্রেমটা কত মধুর। সাহাবায়ে রাসূলদের থেকে যদি একটু শিখতে চান, পড়তে চান, বুঝতে হবে, মহব্বত দিয়ে, দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? কারণ আমরা যেটা কথা বলছি, এই বলাটা খরিদ করে কান, এই বলাটা কখনো নাক খরিদ করতে পারবে না, কিনতে পারবে না, চোখ কিনতে পারবে না। আওয়াজটা খরিদ করে একমাত্র কান, ঠিক কিনা? কান থেকে এই কথাটা খরিদ করে ব্রেন, কি করে? মস্তিষ্ক, ব্রেন, ব্রেন থেকে খরিদ করে কিনে, এটা কিনে হলো দিল। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ব্রেন থেকে দিল পর্যন্ত পৌঁছানো দরকার আছে না? তাহলে হাদিসে মুবারাকাটা মহব্বত নিয়ে গভীর খেয়াল করুন। সেই মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, মক্কার সেই ধনী ব্যক্তিদের মধ্যে একজন, যিনি ঘোড়া দিয়ে চললে যুবক যুবতীরা তাকিয়ে থাকতো। সে আরবের সুন্দরী সুন্দরী নারীরা বিয়ে করার প্রকল্পনা করত, খোয়াইশ করত, চাইতো যে মুসাইব বিন উমাইর যদি আমার স্বামী হতো, আমার ভালোবাসার মানুষ হতো। যে মুসাইব বিন উমাইরের কি চলাফেরা, কত শান শৌকত। তিনি যখন এভাবে চলাফেরা করতেন, একদিন বাজারের মধ্যে যখন যাচ্ছেন, সবাই তাকিয়ে আছে মুসাইব বিন উমাইরের দিকে। মুসাইব বিন উমাইরের একজনের দিকে দৃষ্টিপাত হলো, তেনার দিকে তাকায় আছেন। যখন তাকিয়ে আছেন, দেখতেছেন ওই ব্যক্তি কিছু খরিদ করছেন, ওই শখস, ওই বুজুর্গ কিছু একটা খরিদ করছে, ক্রয় বিক্রির জন্য কিছু কথাবার্তা বলছেন। মুসাইব বিন উমাইর নজরটা ওই বুজুর্গের দিকে গেল। সুবহানাল্লাহ। যখন মুসাইব বিন উমাইর খেয়াল করলেন যে সবাই আমার দিকে তাকিয়ে, কিন্তু মুসাইব বিন উমাইর ওই বুজুর্গের দিকে, ওই ব্যক্তি নুরানি চেহারা, জিসকি হাসি বদন, এমন খুবসুরত চেহারা মুবারক দেখে মুসাইব বিন উমাইর তাকিয়ে আছেন। ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর প্রতিদিন মা বাবা আদর করে খাওয়াই দিতেন। এখন মুখ দিয়ে এক নেওয়ালা খাবার ঢুকছে না, খাবার ঢুকছে না। মুসাইব বিন উমাইরকে ওনার মা জিজ্ঞেস করলেন, কি হলো উমাইর, কি হলো, তুমি এখন খাচ্ছ না কেন? কি হয়েছে বাবা? খাবার আজকে ভালো হয় নাই, আজকে কেন জামা ঠিক মতো পরছো না, আজকে তোমার মনটা এরকম উদাসীন কেন? বলতেছে, কি বলবো মা, আজকে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে যখন একজনের দিকে তাকিয়ে আছি, তার অপলক দৃষ্টি আমার দিকে, সবাই তাকিয়ে, আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে যখন দেখলাম কি নুরানি চেহারা, কি নুরানি চেহারা, আমি সবার থেকে খবর নিলাম এই নুরানি ব্যক্তিটাকে। সবাই বলল, ইনি আর কেউ নয়, আমিনা দুলাল, বাবা আব্দুল্লাহর আদরের লাল, আমার রাসূলে আরবি, আমার মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলে আরবির চেহারার দিকে তাকিয়ে পাগল পাড়া, মহব্বতে পাগল পাড়া। মা বলতেছে, না না, আমরা ইহুদি ধর্মের, আমরা ইহুদি, আমাদের একটা ধর্মের লাজ আছে, সম্মান আছে, তুমি ওই ধর্ম কেন তাকাচ্ছ? সে মুসলমান ধর্মের একাত্মবাদ, আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, আমরা সেই ধর্মে যাব না। এখন মুসাইব বিন উমাইর উনি তো পেরেশানিতে পড়ে গেছেন, মন তো মানছে না, এখন তো আর ধর্ম আমার কানে ঢুকছে না, এখন তো আর ধর্মের গান, ধর্মের স্লোগান এখন আমার মনে ধরছে না, এখন শুধু মনের মধ্যে মুহাম্মদে আরবির জিকির চলছে, মুহাব্বতে জিকির চলছে। মুসাইব বিন উমাইর যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন যে মা, আমার কাছে আর ভালো লাগছে না, আমি সেই মুহাম্মদে আরবির কাছে যেতে চাই। এখন তার মা বলল, যদি তুমি সেখানে যাও, তোমাকে আমি আমার সন্তান থেকে খারেজ করে দিব, আমার সন্তান বলে তোমাকে আর স্বীকৃতি দিব না, তোমাকে ত্যায্য পুত্র করে দিব। দেখেন সাহাবায়ে রাসূলদের মহব্বত দেখেন, ইশকে রাসূলে এত ফানা ছিলেন, এত ফানা ছিলেন, আল্লাহু আকবার। ওই ইশক আমাদের মধ্যে এখন নাই বাবা, ওই মহব্বত নাই এখন, আর কোরআন সুন্নাহ শোনার মতো ওই কান নাই, ওই ব্রেন নাই, ওই মন নাই, ঠিক কিনা? ওই মহব্বতটা নাই। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও কালমা পড়েন নাই। এখন মাকে যখন বলল, মা বলতেছে ত্যায্য পুত্র করব, বাবা বলতেছে ত্যায্য পুত্র করব যদি তুমি সেই মুহাম্মদে আরবির কাছে যাও। মা, তুমি আমাকে ত্যায্য পুত্র করো, আমার কোনো সমস্যা নাই। দেখতেছে এটা তো কাজ হচ্ছে না। এখন মা বাবা দুইজন বলল, তুমি যদি সেই ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি খাওয়া দাওয়া খাবো না। এখন খাওয়া দাওয়া যখন খাবো না, সন্তান হিসাবে মা বাবার জন্য এই কষ্টটা লাগে যে সন্তান এটা বরদাস্ত করতে পারে না। মুসাইব বিন উমাইর বলতেছেন, মা তুমি খাবা না, আমার কষ্ট লাগবে, কিন্তু তোমার মতো হাজারো মা সেই মুহাম্মদে আরবির কদমে কুরবান। সুবহানাল্লাহ।
তোমার মতো লাখো বাবা সে মোহাম্মদ আরবির কদমে কোরবান। তিনার চেহারা মোবারক যদি তুমি মা একবার দেখতে, আমাকে তুমি তেজ্য পুত্র করতে, নাকি যদি মনের চোখ দিয়ে দেখতে, মহব্বতের চোখ দিয়ে দেখতে। এখন মুসাইব বিন উমাইর আর ভালো লাগছে না, বাবা মা তেজ্য পুত্র করে দিয়েছে। এই সেই মুসাইব বিন উমাইর যে একদিনে একটা ড্রেস পরলে সেটা আর জীবনের জিন্দেগিতে আর দ্বিতীয়বার পরতো না, সবচেয়ে ভালো খেত, ভালো পরতো। সেই মুসাইব বিন উমাইর ইশকে রাসূলে পশুর চামড়া পরে, ছালা পরে ঘর থেকে বের হয়ে গেল মুহাম্মদ আরবির তালাশে। আমার রাসূলে পাক এভাবেই সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ। যখন এভাবে বসেছিলেন, মুসাইব বিন উমাইর যখন আসতেছে, সাহাবায়ে রাসূলরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কি সেই মুসাইব বিন উমাইর যার কথা মক্কার অলিগলিতে যুবক যুবতীরা বলতো? আজকে সে ছাড়া পড়ে আপনার ইশকে ফানা হয়ে আল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার কাছে আসতেছে। আমার রাসূল বলেন, হ্যাঁ, এখন দুনিয়ার সমস্ত মোহাব্বতকে কাট করে ফানা করে বাকার মধ্যে আমার রাসূলের ইশকের মধ্যে ফানা হওয়ার জন্য, আল্লাহর সাথে বাকার মাকামে ফানা হওয়ার জন্য, সাহাবী রাসূল হওয়ার জন্য আমাদের কাছে আসতেছে। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আমার মদিনাওয়ালা বলতেছেন, আসো মুসাইব বিন উমাইর, সাহাবাদের মধ্যে শামিল হও, জান্নাতীদের মধ্যে শামিল হও। সেই রিচ, সেই ব্যক্তি, সেই ধনী মুসাইব বিন উমাইর এখন গরিবানা হালে আমার রাসূলে পাকের কদমে হাজির হলেন। এখন চোখ বন্ধ করে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন তিনি মুসলমান হলেন, এখন অন্তরের মধ্যে তো প্রেমের জ্বালা জ্বলতেছে। কিভাবে বুঝাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কত ভালোবাসি, কিভাবে বুঝাই, ওগো নবী, আপনাকে কত ভালোবাসি, এই জানটা দিতে রাজি। এখন বলতে তো পারছি না। নবীজি যেখানে যায় সেখানে নবী বলেন, নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ পড়ছি, ওয়াতু যাকাত, যাকাত দিচ্ছি, সওম রোজা রাখছি, ওয়া হাজ্জি, হজ করছি। নবী যে ইবাদত দিচ্ছেন, ইবাদত করছি, কিন্তু অন্তরের মধ্যে রাসূল প্রেম, রাসূলের প্রতি ভালোবাসা, মদিনাওয়ালার প্রতি ভালোবাসা, এই জ্বালা কিভাবে বুঝাই? এই চিন্তায় যখন তিনি মগ্ন, তখন আমার নবীর সাথে সাথে আশেপাশে ঘুরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এই মুসাইব বিন উমাইর মা বাবা ছেড়ে দিয়েছে, সয় সম্পত্তি ছেড়ে দিয়েছে, খাবার দাবার ছেড়ে দিয়েছে। ওগো নবী, কিভাবে বুঝাই আপনাকে ভালোবাসি? এখন সেই সময় এসে গেল, সেই লামহা এসে গেল, সেই টাইম, সেই ওয়াক্ত এসে গেল যখন মুসাইব বিন উমাইর নবীর সাথে উহুদের যুদ্ধে গেলেন। আমার মুসাইব বিন উমাইর যখন উহুদের ময়দানে গেলেন আমার নবীর সাথে, আমার নবী এখন কাফিরদের সাথে যুদ্ধ করছে, মুসলমানদের পক্ষ হয়ে, আল্লাহর পক্ষ হয়ে আমার নবী যখন যুদ্ধ করছে, মুসাইব বিন উমাইর আমার নবীর আশেপাশে ঘুরছে, আমার নবীকে প্রোটেকশন করছে। যখন আমার নবী যুদ্ধে ব্যস্ত, কাফেরদেরকে আঘাত করছে না, মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করছে আমার রাসূলকে রাজি খুশি কিভাবে করা যায়, আমার রাসূলকে কিভাবে বুঝাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এতটুকু ভালোবাসি, চেষ্টা করছে বুঝানোর জন্য। এখন কোন এক কাফের আমার রাসূলকে হত্যা করার জন্য, কতল করার জন্য যখন তলোয়ার দিয়ে আঘাত করতে গেলেন, মুসাইব বিন উমাইর সাথে সাথে ডান হাত আগিয়ে দিলে হাতটা কেটে পড়ে গেল। মুসাইব বিন উমাইর পিছনের দিকে তাকিয়ে দেখলেন আমার রাসূল কি দেখেছি কিনা, যে ইয়া রাসূলুল্লাহ, এতটুকু ভালোবাসি। এখন দেখে না, আমার রাসূল তো কাফেরদের সাথে যুদ্ধে ব্যস্ত। মুসাইব বিন আবার বাম হাতে তলোয়ার নিলেন, কাফেরদের সাথে যুদ্ধ করছেন। যখন যুদ্ধ করছেন, আমার রাসূলের আশেপাশে আরেকজন কাফের এসে যখন আমার রাসূলকে আঘাত করার চেষ্টা করলেন, মুসাইব বিন উমাইর বাম হাতটা আগিয়ে দিলেন, সাথে সাথে মুসাইব বিন উমাইর হাতটা কেটে গেল। আবার পিছন দিকে তাকিয়ে দেখলেন আমার মদিনাওয়ালা, কামলিওয়ালা নবী দেখেছি কিনা, জি ইয়া রাসূলুল্লাহ, এতটুকু ভালোবাসি, বলার সুযোগ নেই। দেখতেছে আমার নবী এখনো কাফেরদের সাথে যুদ্ধ করছেন। যখন শেষ পর্যায়ে আমার নবীর কাছাকাছি একসাথে 10-15 জন বল্লম তলোয়ার নিয়ে আঘাত করার জন্য উহুদের ময়দান আগাতে লাগলো, প্রহার করতে লাগলেন। সেই মুসাইব বিন উমাইর যাকে ধনী হিসেবে জানতো, যুবক যুবতীরা যার জন্য পাগল ছিল, সেই মুসাইব বিন উমাইর দুই হাত তো কেটে পড়ে গেছে। দেখতেছে আমার নবীকে কাফেররা আঘাত করছে, সে সাথে সাথে তার বুকটা পেতে দিল। ছুরিটা, তলোয়ারটা, বল্লমটা বুকের এদিক দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বেড়ে গেল। একটা উফ বললেন না, শুধু পিছন ফিরে দেখলেন রাসূলুল্লাহ দেখছে কিনা। চোখের পানি ছেড়ে আমার নবী সাথে সাথে মুসাইব বিন উমাইরকে কোলে নিলেন। মুসাইব বিন উমাইর যখন ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছেন, কষ্টে যন্ত্রণায় যখন মাটিতে লুটে পড়বেন, আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু ভালোবাসি, ওগো মদিনাওয়ালা, আপনার মহব্বত আমার দিলের মধ্যে এতটুকুই ছিল যে আপনার জন্য জান দিয়ে দিয়েছি। সেই মুসাইব বিন উমাইর, সেই ধনী ব্যক্তিটা, সেই সবচেয়ে সুন্দর হ্যান্ডসাম ব্যক্তিটা আমার নবীর মহব্বতে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ভাইরা আমার, আমরা
কার মহব্বতেই দিন কাটাই, আমাদের মহব্বতের জন্য তো কেউ নেই। অথচ সেই নবী বলছেন তুমি শুধু আমি নবীকে ভালোবাসো, আল্লাহর উপরে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমার গুনার কথা জানে, সমাজে যাতে তোমাকে কেউ বেঈমান না বলে, গুনাহগার না বলে, আল্লাহ তোমার গুনার উপরে পর্দা দিয়ে রাখছে, সে আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে জান দিয়ে দিল দিয়ে ভয় করো। আমার রাসূল বলেছেন যদি তুমি ভয় করো আর আমি নবী মুস্তাফাকে জানের চাইতে বেশি ভালোবাসো, আমি ইজ্জতের কসম সেই রব্বুল আলামিনের, আমি তোমার মওতের বিছানায় থাকবো, কবরে তোমার প্রশ্ন দেওয়ার আগে আমি নবী মুস্তাফা তোমার প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিব, হাসরের ময়দানে তোমাকে আমি টান দিয়ে দোজখ থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের মতো মহব্বত আমাদের অন্তরে দরকার আছে কি নাই? আহা, হাদিস খানা যখন পড়ি চোখের পানি পড়তে থাকে। আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন সাহাবায়ে রাসূলরা। আজকে কোথায় সেই সাহাবাদের আদর্শ, আহলে বায়াতের আদর্শ, ওদি আল্লাহদের আদর্শ? আমাদের অন্তর থেকে ইশকে রাসূল তুলে না হচ্ছে। ভাইরা আমার, এটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, ঠিক কিনা বলুন, ঠিক কিনা? ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, মুসলমানকে যাতে বেদিন বানাতে পারে, একত্রিত না করতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন।